না করেছেন, আবার সরাসরি না করেন। আমি আমি সেটাই বলছি যে স্পষ্টভাবে না করেননি। দেখেন, চলচ্চিত্র নির্মাতার হতে হবে সবচাইতে ট্রুথফুল। হ্যাঁ, নিজের চলচ্চিত্র নির্মাতা কেন, যে কোনো মানুষের তার নিজস্ব যেই প্রফেশন, তার যে প্রফেশন, সেই প্রফেশনের প্রতি তাকে অবশ্যই ট্রুথফুল হতে হবে। কোনো এরকম রাগ ঠাক করে কেন আমরা কথা বলবো? আমি যদি একটি কাজ করি, সেটা বলার সৎ সাহস আমার থাকা উচিত যে আমি এই কাজটি করছি। তো সেই সৎ সাহসটি বা সেই বাদিতাটুকু আমরা অবশ্যই একজন চলচ্চিত্র নির্মাতার কাছে আশা করি। কিন্তু কমিটির সদস্যদের বরাত দিয়ে চলচ্চিত্র পাড়ায় বলা বলি হচ্ছে যে ডুব ছবিতে কৌশলী উপায়ে হুমায়ুন আহমেদের জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। কারোরই বুঝতে অসুবিধা হবে না যে চরিত্রগুলো দেশের একজন বড় লেখক এবং তার পরিবারের, যে পরিবারের সদস্যরা পাঠকদের কাছে বেশ চেনা ও জনপ্রিয়। এই ছবিটি দেখে অনেকেরই মনে হতে পারে এটি হুমায়ুন আহমেদের চরিত্র, এবং এই ছবিটির দৃশ্যগুলো দেখে পরিবারের সদস্যদের এবং হুমায়ুন ভক্তদের আশাহত হবার সম্ভাবনা আছে। তার মানে যে এমন কিছু বিষয় উঠে এসেছে যেখানে হুমায়ুন আহমেদের পরিবারের কি বলবো, হুমায়ুন আহমেদের পরিবারকে ঘিরে কিছু ঘটনা উঠে এসেছে, যেগুলো হুমায়ুন ভক্তদের আশাহত হবার বা হুমায়ুন আহমেদ যাকে ইঙ্গিত করে এটা বলেছেন। অবশ্যই লেখক হুমায়ুন আহমেদ সবার, উনি লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে যদি ছবি বানাতেন তাহলে হয়তো বা আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করতাম। উনি হুমায়ুন আহমেদের পারিবারিক জীবন, ব্যক্তিগত বিষয় নিয়ে ছবি বানানোর অধিকার আসলে আমার মনে হয় নেই। আমার মনে হয় এখন ওনার মনের মধ্যে ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আসলেই আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। আমার